বন্ধুরা, ইচ্ছা করে যে রোজই একটা করে ভিডিও করি, তো আজকে শুরু করে দিলাম আমার সেদ্ধ খাওয়ার জার্নি। বেশ কিছুদিন ধরে আমার ভীষণ শরীর খারাপ হচ্ছিলো, যাই খাচ্ছিলাম তরকারি টরকারি প্রবলেম হচ্ছিল। তো সেই জন্যে আমি সমীর কুমার ধারাকে দেখিয়েছিলাম, ডক্টর সমীর কুমার ধারা, যিনি কিনা কলকাতায় বসেন এবং যার কাছে গিয়ে যার ভিডিও দেখে শোনা যায় উনি বলেন যে কাঁচা ইকুয়াল টু বাঁচা, মানে যত কাঁচা খাবে তত ভালো থাকবে। কিন্তু সব কিছুই তো আমরা কাঁচা খেতে পারছি না। হ্যাঁ, তো সেই জন্যে আমরা খানিকটা সেদ্ধ করেই খাচ্ছি, এবং এই সেদ্ধ খাওয়াটা শিখতে হয়েছে আমাকে অনেক দিন ধরে স্টাডি করে। সব কিছু থেকে অনেক দিন ধরেই আমি স্টাডি করছিলাম। তারপরে চাকমাদের একটা ভিডিও আসে, চাকমাদের মেরি সেদ্ধ খাবার খায় মরিচ ভর্তা দিয়ে, বহুদিন দেখেছি, মন প্রিপারেশন করতে টাইম লেগেছে এইভাবে খেতে। যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি, আমি শুরু করে দিয়েছি। জল ফুটতে দেওয়া হয়েছে, কেমন গ্যাস দেওয়া হয়েছে। এবারে আমি সামান্য, খুব সামান্য পিঙ্ক সল্ট দেব। পিঙ্ক সল্ট দিতেই হবে এরকম না, যে কোনো সল্ট দিলেই হয়। যখন এটা বেশ টকবগিয়ে ফুটে উঠবে তখন আমি এই সমস্ত এগুলো দেবো। কী কী রেখেছি তার মধ্যে, মোচা, মোচা কাটতে হয়নি, গোটা গোটাই রেখেছি, চাইলে কাটতে পারো। বেগুন, এটা হচ্ছে চাল কুমড়ো, লঙ্কা। আপেলগুলো দুদিন ধরে পড়েছিল ফ্রিজে, এখন কি করব, কাঁচা এভাবে তো দুদিন ধরে ফেলাটা খাওয়া উচিত হবে কি হবে না, সেই জন্য ভাবছি তরকারিতে ফেলবো কি ফেলবো না, একটা দোনমনোতে রেখেছি প্লেটে, কী ইচ্ছে হয় দেখি। দেখেছি কুমড়ো, নিচে এই পাড়াতে গেছিলাম, ওরা আমাকে একটা শাক হয়েছে ওদের উঠোন টুঠোনে, তো সেখান থেকে শাক তুলে নিয়ে এসেছি। এগুলো কেনা শাক নয়, এগুলো পাড়ায় তৈরি হওয়া শাক, ইফতার বাড়িতে হয়ে থাকে। এবং আসার সময় দুটো কলকে ফুলও তুলে নিয়ে এসেছি। যাই হোক, আর এই পটল, কুমড়ো, বরবটি, পেঁপে, এই সবজিগুলো আমি ব্যবহার করব। আর ব্যবহার করব এই প্রায় একটু একটু স্প্রাউট বেরিয়েছে, ছোট্ট ছোট একটা একটা অঙ্কুর বেরিয়েছে। হ্যাঁ, এই যে একটা ছোটো ছোটো অঙ্কুর বেরিয়েছে, এগুলো দেওয়ার ইচ্ছে আছে। আর দেখো বন্ধুরা, এই কাঁচা হলুদ কিনে রেখেছিলাম, টুকটুক করে বেরিয়েছিল, এটাকে জলে ফেলে রেখেছি। তো দেখো, এই দেখো এরকম এরকম বেরিয়ে গেছে, শেকড় বেরিয়েছে, পাতা বেরিয়েছে। এগুলো আর কয়েকটা দিন পরেই আমি ইয়েতে বসিয়ে দেবো, টবে। পাতাটাকে তোমরা নিশ্চয়ই চেনো, এটাকে বলে অনেকে তুলসী পাতা বলে, অমৃত তুলসী বলে, আজওয়াইন পাতা বলে, খেলে একটু জোয়ান জোয়ানের মতো গন্ধ হয়, একটু কখনো কখনো টকসা লাগে। এই পাতাটাকেও মানে খাওয়ার আগে 4-5টা পাতা খাওয়া এবং খাওয়ার পরেই 4-5টা পাতা খেলে বেশ আরাম হয়। আমি তো আরাম পাই। মানে এটা ডোজটা ডিপেন্ড করে আপনার কতটা প্রবলেম আপনার হয়েছে আর কি, গ্যাস অম্বলটা কতটা হয়েছে। হয়তো 2টো পাতা খেলে কারোর হয়ে যাচ্ছে, কারোর হয়তো 6টা পাতা খেতে হচ্ছে, এটা নিজেকে বুঝতে হবে। এই গাছটা ডালটা বসালেই হয়, খুব সুন্দর ভালো গাছ, খুব একটা ভালো ভেষজ। বাড়ির বাকি সদস্যদের জন্য হয়েছে দেখো, একটু কাঁচা কাঁচা কুমড়ো, আলু সেদ্ধ ভাত, ডিমের অমলেটের ঝোল, ডাল, আর এদিকে হয়েছে মাছের ডিম, ঝুরঝুর করে মাছের ডিমটাকে আলু পেঁয়াজ টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, বেশ ভালো লাগবে আশা করা যায়। জল ফুটে আসলো, আমি এর মধ্যে একে একে যেগুলো একটু হার্ড সবজি সেগুলো আগে ছাড়বো। যেমন আগে তো নুন দিয়েছি দেখেছিলে, এই সবার আগে আমি পেঁপে ছাড়ি, এক্ষেত্রে পেঁপেটাই বেশি হার্ড। তারপরে আস্তে আস্তে আমি ছাড়ি একটু চাল কুমড়ো, এটা একটু শুকনো শুকনো চাল কুমড়ো, মানে ওটা ভালো দেখে নয়, পাড়াতে গেছি একটু, বাজার থেকে নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে তার থেকে নিয়েছি। এরপরে দিয়ে দিই কুমড়োগুলো, কাঁচা কুমড়ো, এটা তাড়াতাড়ি গলে যাবে। এবং দিচ্ছি পটল, এটা বেশ খানিকক্ষণ একটু একটু ফুটতে দিই, তারপরে বাকি সবজিগুলো আবার দেবো। মাঝে জল তেষ্টা পেয়ে গেল, একটু জল ঢেলে চেয়ারে বসে জল খেতে হয়, আজকাল বসে বসে জল খেতে। যাই হোক, বসে জল খাই, একটু ভালো করে টকবগিয়ে ফুটবে তবে
আর এই সবজি শুধু সেদ্ধর মধ্যে একটু শাক না হলে টেস্ট হয় না। আবার আমি কালকের জন্য কলমি শাকটাও কিনে রেখেছি, যাতে হাতে একটু কলমি শাক থাকে, মানে কোনো একটা শাক থাকে। উইদাউট শাক এটা আমার অন্তত ভালো লাগে না। একটু স্নান টান করিয়ে দেখি, পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। পচে যাবে কি না সেটাও একটা সন্দেহ। যাই হোক, ভালো করে শুকনো করে নিচে একটু জল দিয়ে এরকমভাবে রেখে দেবো। ভালো রকমভাবেই ফুটেছে। এবার আস্তে আস্তে অন্য জিনিসগুলো দিতে থাকবো, যেমন কাঁচকলার এই মোচাটা দেবো। কাঁচকলা না পাকা কলা জানি না, যাই হোক এই মোচাটা ঢুকিয়ে দেবো। বেগুন দিয়ে দেবো। এগুলো হতে একটু টাইম লাগবে, এর সাথে সাথে ওগুলো আর একটু হয়ে যাবে। দিয়ে দেবো এই দড়ি মার্কা, প্রায় দড়ি মার্কা। দেখো কি টেস্ট হবে। এত শুকনো শুকনো না, এগুলো খেতে কী যে লাগবে কে জানে। প্রায় দড়ি মার্কা বরবটি। বরবটি, বেগুন আর মোচাগুলো দিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো। শাকের সে শক্ত ডাঁটা অংশটা একটু আগে দিয়েছি যাতে হয়ে যায়। লঙ্কাগুলো গেল কোথায়, কেটে রেখেছিলাম। যাই হোক, একটা লঙ্কাই হাতে আছে, এটাকে একটু ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। তারপর সেই স্প্রাউটগুলো অল্প করে দিয়ে আর অল্প কাঁচা খাবো। এই দেখো শক্ত শক্ত ডাঁটাগুলো, মজা লাগবে সেদ্ধ হয়ে গেলে। আমি নুন জলে সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। একটু মরিচ ভর্তা কখনো কখনো করে নিই, হ্যাঁ, একটু লঙ্কা, তারপরে একটু রসুন, একটু একটু টক দিলে ভালো লাগে। তারপরে যদি ধনে পাতা থাকে ধনে পাতা, পুদিনা পাতা আমি খুব যে একটা ভালোবাসি না, একটা দুটো দিলে দেওয়াই যেতে পারে। আর একটু আম, কাঁচা আম দিলে ভীষণ মজা আসে মরিচ ভর্তাটা। আমি ওরা ট্যাপা শুটকি না কি একটা শুটকি দিয়ে, হ্যাঁ ট্যাপা শুটকি দিয়ে খায়, অনেক রকম শুটকি দিয়ে খায়, কিন্তু আমি ওই ট্যাপা শুটকি বা শুটকি মাছ দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু ঠিক করে আমি ওই ট্যাপা শুটকি বা শুটকি মাছের কমফোর্টেবল হয়নি ওই ইয়েটাতে সাথে। যাই হোক, আচ্ছা এই আপেলগুলোকে নিয়ে ভেবেছিলাম দেবো কি দেবো না, মুখগুলো কেমন হয়ে গেছে দেখো। হ্যাঁ, একটু ধুয়ে নিই, কিন্তু ভেবে 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 ভাবছি দিয়েই দিই। যা আমি অনেক সময় মা শিখিয়েছে আমাকে যে আপেলগুলো তো পড়ে পড়ে নষ্ট হয়, সকালে কাটিস, কেউ খায়, কেউ খেলো কেউ পড়ে রইলো, এরকম কন্ডিশনে আপেলগুলো সেদ্ধ করে ফেলবি। তো একটু প্রথম অস্বস্তি হতো, কিন্তু এখন দেখেছি হ্যাঁ মাইক্রোওভেনে একটু জল দিয়ে ঢুকিয়ে দিলাম, যেই সেদ্ধ হয়ে গেল, অন্তত সারাদিনে যখন হোক কাঁচা আপেলটা হয়তো অনেক সময় খেতে ইচ্ছা করলো না, কিন্তু ওই সেদ্ধ আপেলের জলটা মানে জল তো হিসেবে খাওয়াই যাচ্ছে এবং তাতে অনেক উপকার পাওয়া যাচ্ছে, আপেলটাও ফেলে নষ্ট হচ্ছে না। খেয়ে জানাবো এই আপেলটা এখানে কেমন লাগলো। এটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি এই আপেলটা। প্রায় হয়ে এসছে, দেখো সমস্তগুলো প্রায় প্রায় সেদ্ধ লাগছে, একটু ওদের চেহারাগুলো বদলে গেছে। এটা খুব বেগুনটা কেমন, বেগুনটা হয়ে যাবে। এবার একে যদি আমি ঢাকা দিয়ে রেখে দিই, হ্যাঁ, তাহলে সুন্দর করে এরা সেদ্ধ হয়ে যাবে। এবার একদম সেদ্ধ ভালো লাগবে না, কারণ কেউ কেউ ভীষণ সেদ্ধ ভালোবাসে, আবার কেউ কেউ কচকচে ভালোবাসে, যার যেমন। আমি ওই মাঝামাঝিটা ভালোবাসি। প্রায় সেদ্ধ হয়েছে, এটা ঢেকে দিয়ে 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে এটা একদম রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে, কারণ আমার শরীরটা না ঠিক এই তেল মশলা নিতে চাইছে না, তো এইটা খুব ভালো লাগে খেতে আমার। ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত এতটুকু দেখেছো, যারা যারা দেখেছো তারা সবাই আমার খুব প্রিয়। ন্যাচারালি আমি এখন বন্ধ করতে বাধ্য হলাম এবং ঢেকে দিলাম। এই ঢেকে দেওয়ার পরে এটা খানিক্ষণ পরে এটা রেডি হয়ে যাবে একদম খেতে। তো ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ভালো লাগতেই হবে এবং লাইক
অ্যান্ড কমেন্ট চাই, শেয়ার করার মতো ভিডিও নয়, কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট তো করতেই পারো তোমরা আমার বন্ধুরা।